কিয়ামতের বড় বা চূড়ান্ত আলামত হইল ইমাম মাহদীর এই দুনিয়াতে আত্মপ্রকাশ থেকে শুরু করে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার পর্যন্ত এই সময়ের মাঝে যেই আলামতগুলো সংগঠিত হবে এইগুলো হলো বড় আলামত। তো যখন ছোট আলামতগুলো সংগঠিত হয়ে যাবে, মানুষগুলো অনেক জুলুম নির্যাতনের শিকার হবে, ওই সময় মানুষগুলো সকলে ইমাম মাহদীর খোঁজে থাকবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ এক নম্বর আলামত। ওই সময় মানুষগুলো সব ইমাম মাহদীর খোঁজে থাকবে। ইমাম মাহদী ওই সময় মদিনায় থাকবেন, লোকেরা তাকে চিনে ফেলবে, তাকে চিনে এই মহান দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেবে, এই ভয়ে তিনি মক্কায় চলে আসবেন। ইমাম মাহদী যখন মক্কায় এসে রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝ দিয়ে তওয়াফরত অবস্থায় থাকবে, তখন একদল ওলি আবদাল লোকেরা তাকে চিনে ফেলবে। তাকে চিনে তার থেকে জোরপূর্বক ভাবে, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার থেকে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে, এর পূর্বের রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে। যাই হোক, যখন ইমাম মাহদীর থেকে মানুষেরা বায়াত গ্রহণ করবে, ওই সময় আকাশ থেকে একটা শব্দ আসবে, হাযা খলিফাতুল্লাহ আল মাহদিয়্যু ফাসতামিউ লাহু ওয়া আতিউ। ইনি আল্লাহর খলিফা ইমাম মাহদী, সুতরাং তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো, তাকে মান্য করো। ইমাম মাহদী সাইয়্যিদ এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর হবেন। তার শরীরটা লম্বা হবে, দেহটা মজবুত হবে, গায়ের রং ফর্সা হবে, তার চেহারা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ হবে। তার স্বভাব চরিত্র আখলাকও আমাদের নবীর স্বভাব চরিত্র আখলাকের মতো হবে। তার নাম হবে মুহাম্মদ, ডাক নাম হবে ইমাম মাহদী, তার মূল একটা নাম আছে। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। নবী বলেন, আমার নাম যা, আমার মা বাবার নাম যা যা, তার মা বাবার নামও তাই হবে। যাই হোক, ইমাম মাহদী খোদা প্রদত্ত ইলমে লাদুন্নি তথা খোদা প্রদত্ত ইলমের অধিকারী হবেন। 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদীর খেলাফতের সংবাদ ছড়িয়ে পড়লে মদিনার সেনাবাহিনীরা শাম, ইরাক, ইয়ামান থেকে ওলি আব্দুল্লাহ তার সাহায্যার্থে চলে আসবে, তার সহযোগিতার জন্য চলে আসবে। ওই সময় খোরাসান থেকে একজন শাসক বাদশাহ, মুসলমান শাসক, তার সাহায্যার্থের জন্য সৈন্য দল পাঠাবে। এই বাহিনীর অগ্রভাগে থাকবে মনসুর নামক এক ব্যক্তি, এদিকে সুফিয়ানি নামক একজন জালেম বাদশাহ ইমাম মাহদীর মোকাবেলার জন্য বিশাল সৈন্যদল পাঠাবে। যখন এই সৈন্যদল মক্কা এবং মদিনার মধ্যবর্তী আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জমিনের নিচে ধসায়া দিবেন। শুধুমাত্র 2 জন মানুষ জীবিত থাকবে। একজন ইমাম মাহদীর কাছে এই সংবাদ দিবে, আরেকজন ওই জালেম বাদশার কাছে এই সংবাদ দিবে। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর সংবাদ পেয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাও তারাও সৈন্য সমবেত হওয়া শুরু করবে। তারা নিজ দেশ রোম ও শাম থেকে বিশাল সৈন্যবাহিনী সমবেত করবে। তারা সমবেত করে তারা শামে যাবে। যাদের সৈন্যবাহিনীর ঝান্ডা থাকবে 70টি, প্রতিটি ঝান্ডার অধীনে 12,000 করে সৈন্য থাকবে। সুতরাং তাদের সৈন্যর সংখ্যা হবে 8,40,000। ইমাম মাহদী ও শামের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রথমে তিনি মদিনায় যাবেন। মদিনায় গিয়ে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর শামের উদ্দেশ্যে রওনা দিবেন। যখন দামেস্কের কাছাকাছি পৌঁছবেন, তখন বিদুর্মীদের সাথে অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ হবে। 3 দিন, কয়দিন? 3 দিন যুদ্ধ হবে। ওই সময় ইমাম মাহদীর সৈন্যবাহিনী 3টি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল খ্রিস্টানদের ভয়ে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন
তাদের তওবা কখনো কবুল করবেন না। আরেকটি দল শাহাদাত বরণ করবে, তারা বদর উহুদের শহীদদের মর্যাদা লাভ করবে। আরেকটি দল আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলার ইচ্ছায় বিজয় লাভ করবে। 3 দিন যুদ্ধ হবে। প্রথম দিন মুসলমানদের একটি বড় দল এই প্রতিজ্ঞা করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, হয়তো আজকে আমাদের বিজয়, অন্যথায় আমরা শাহাদাত বরণ করব। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু বিজয় আসবে না। মুষ্টিমেয় কিছু সৈন্য সংখ্যা নিয়ে আবার তাঁবুতে চলে আসবে। পরের দিন আবার একই প্রতিজ্ঞা করবে, আজকে হয়তো আমাদের বিজয় হবে, অন্যথায় আমরা শাহাদাত বরণ করব। আবার যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুষ্টিমেয় কিছু সৈন্য নিয়ে আবার তাঁবুতে আসবে। তৃতীয় দিন আবার একই প্রতিজ্ঞা করে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আজকে হয়তো আমাদের বিজয় লাভ হবে, অন্যথায় আমরা শাহাদাত বরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় অনুগ্রহে মুসলমানদেরকে ওই দিন চূড়ান্ত বিজয় দান করবে। ইমাম মাহদী মানুষের মাঝে গনিমতের মাল বন্টন করবেন, কিন্তু গনিমতের মাল পেয়ে মুসলমানরা সন্তুষ্ট হবে না। কেন বলে, এক বংশের মধ্যে 100 জন লোক আসলে মাত্র একজন জীবিত থাকবে। এক বংশের মধ্যে যদি যুদ্ধ করার জন্য 100 জন লোক আসে, তাহলে মাত্র একজন জীবিত থাকবে। আমার আত্মীয় স্বজন কেউ জীবিত নাই, আমি সম্পদ দিয়া কি করব? সম্পদ দিয়া কি করব? এই জন্য গনিমতের মাল পেয়ে সন্তুষ্ট হবে না। যাই হোক, ইমাম মাহদী রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত হবেন।